আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় পুরুষের ধ্বজভঙ্গ সম্পর্কে। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রোগ বিষয়ক, চিকিৎসা বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, আমি বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা গাউসিয়া থেকে রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত দীর্ঘ প্রায় 17 বছর যাবৎ চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে এবং সুপরামর্শ দিয়ে আসছে। এর প্রতিষ্ঠাতা, পরিচালক এবং চিকিৎসক আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় পুরুষের ধ্বজভঙ্গ সম্পর্কে। এই ধ্বজভঙ্গ আসলে কি? ধ্বজভঙ্গ হচ্ছে পুরুষাঙ্গের একটি রোগ। বিশেষ করে এই রোগটি খুবই খারাপ একটি রোগ। একটি পুরুষের বিবাহিত জীবন একেবারেই ধ্বংস করে দিতে পারে। তার ইজ্জত, সম্মান এবং তার পরিবারের যেই সুখ শান্তি সবই নষ্ট হয়ে যায় এই ধ্বজভঙ্গ রোগের কারণে। আর বিশেষ করে এই ধ্বজভঙ্গ রোগ হওয়ার কারণগুলো আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এর মূলত 1 নম্বর কারণ, বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে এবং ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক হস্তমৈথুন করা। হাত দিয়ে অতিরিক্ত ঘর্ষণের ফলে এর যেই রগগুলো আছে এবং নরম কলা বা অন্যান্য যেই টিস্যুগুলো, এগুলো একদম দুর্বল, নিস্তেজ হয়ে যায়। একদম যেই বোধ শক্তি, এটি এক সময় ধ্বংস হয়ে যায়। তাছাড়া অনেক সময় খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে, বিভিন্ন প্রকারের রোগের কারণে, যেমন গনোরিয়া, সিফিলিস, মেহ, প্রমেহ, ক্ষয়রোগ ইত্যাদি রোগের কারণে এই পুরুষাঙ্গটি তার যে স্বাভাবিক শক্তি তা হারিয়ে ফেলে। এই হারিয়ে ফেলার কারণে একসময় এই পুরুষটি ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়। আর এই ধ্বজভঙ্গ রোগ হলে তার বিবাহিত জীবনে যৌন শক্তি বা পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। আর এই সমস্যাটি হলে তো কী সমস্যা হতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারেন। তাই একটি কথা না বললেই নয়, আপনারা হস্তমৈথুন থেকে বিরত থাকবেন। এর একটাই কারণ, হস্তমৈথুন করার কারণে এই হাত দিয়ে ইচ্ছা করলে আপনি লোহা ভাঙতে পারবেন হাতুড় দিয়ে এবং ছেনি দিয়ে কেটে কেটে হাত দিয়ে ভাঙা সম্ভব। তার মানে হাতের মধ্যে আল্লাহ পাক এতটাই শক্তি দিয়েছে যা বলার বাইরে। আর পুরুষাঙ্গের মধ্যে কোনো হাড় নেই, সম্পূর্ণ রক্তের স্পিডের কারণে এই পুরুষাঙ্গটি প্রসারিত হয়। সুপ্রিয় দর্শক, অন্যান্য কিছু কারণ থাকতে পারে, যেমন অন্যান্য ঔষধের কারণে হতে পারে, ভুল চিকিৎসার কারণে হতে পারে, মেহ, প্রমেহ বা প্রস্রাবে জ্বালাপোড়া ইত্যাদি কারণেও হতে পারে। কিন্তু বিশেষ করে খারাপ জায়গায় আসা যাওয়ার কারণে, মেহ, প্রমেহ, গনোরিয়া, সিফিলিস এবং হস্তমৈথুনের কারণে এই সমস্যাগুলো হতে পারে। তাই এ থেকে নিশ্চয়ই আপনারা দূরে থাকবেন ইনশাআল্লাহ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।